আকস্মিক বন্যায় নোয়াখালীতে পানিবন্দী ২০ লাখ মানুষ। খাবার এবং বাসস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছে অনেকেই। ৯ উপজেলায় বসত ঘর, গ্রামীণ সড়ক, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে বানের পানিতে। খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং উদ্ধার তৎপরতা এবং বন্যা কবলিতদের সহায়তার কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে? আপনি আপনার নিউজে যেমনটি বলছিলেন, সারা দেশের প্রায় 12টি জেলায় বন্যার পানিতে ভাসছে। আমি এখন নোয়াখালী থেকে বেগবাজ থেকে লক্ষ্মীপুর মহাসড়কে অবস্থান করছি। সেই মহাসড়কটিও বাকি নেই, একেবারে পানি উঠে গেছে। এখানকার মানুষ একেবারে মানবেতর জীবনযাপন করছে। আমি যদি আপনাকে এই মহাসড়কটির অবস্থা দেখাতে চাই, পুরো রাস্তায় যানবাহন তেমন চলাচল করছে না, যেগুলো আসছেন অনেকগুলি বিকল হয়ে পড়ছেন এবং কি মানুষ অনেক কষ্টে যাতায়াত করছে। আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার সব কটিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি মানুষের ঘর বাড়ি থেকে শহরে বিভিন্ন জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই নোয়াখালীতে 20 লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছে। তারা যে মানবেতর জীবনযাপন করছেন, সেখানে উদ্ধার তৎপরতা চলছে। সেনাবাহিনী এবং নৌবাহিনী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সেবাকর্মীরা তারা ত্রাণ নিয়ে আসছেন এবং কি উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে বেশিরভাগই যে নিম্নাঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু কোনো যানবাহন যাচ্ছে না, যার কারণে কিন্তু এখানে স্পিড বোট এবং নৌকা ছাড়া অর্থাৎ কোনো যানবাহন সেখানে ঢুকতে পারছে না, যার কারণে কিন্তু এই যে উদ্ধার তৎপরতাও কিন্তু বিঘ্নিত হচ্ছে। এখানকার মানুষ জানিয়েছেন যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে কিন্তু স্পিড বোটই এখন দরকার। অর্থাৎ যে খাওয়া বা ত্রাণ থেকে এখন মানুষকে আশ্রয় কেন্দ্রে আনাটাই হচ্ছে মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন। সেই ক্ষেত্রে কিন্তু এই আমরা দেখেছি যে সকাল থেকে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর যানজটের কারণে অনেক মানুষ স্পিড বোট এবং নৌকা নিয়ে তারা রাস্তায় অপেক্ষা করছেন, কিন্তু তারা এই নোয়াখালী এবং ফেনীতে প্রবেশ করতে পারছেন না। অনেক দূর দূরান্ত দিয়ে তারা আসছেন, তারপরেও যেই তৎপরতাগুলো এই 2 দিন ধরে চলেছে সেই তারা আসছেন এবং কি তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নোয়াখালীর যে বিস্তীর্ণ অঞ্চল হাতিয়া উপজেলার কথা বলতে গেলে সেখানেও একেবারে কঠিন পরিস্থিতি। সেখানে কিন্তু বিভিন্ন গ্রাম নদীতে ভেসে যাচ্ছেন, ভেঙে ভেঙে পড়ছেন। তারা প্রচুর কষ্ট করছেন এবং কি তারা মানুষের কাছে সাহায্যের আহ্বান জানাচ্ছেন, তাদের কিন্তু একটু বাঁচার আকুতি তারা জানাচ্ছেন। আমি যদি আপনাকে ফেনীর একটু কথা বলতে চাই, ফেনীর পরশুরামের মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। সেখানে মানুষ হাহাকার জীবনযাপন করছেন। তারা 2 তলা বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে, তারা ছাদে অপেক্ষা করছেন মানুষকে বাঁচানোর জন্য। এই হাহাকার কিন্তু এখনো আপনারা জানেন যে ভারত থেকে যে পানির ঢল নামছে, সেই ঢলে কিন্তু কুমিল্লা এবং ফেনী হয়ে কিন্তু নোয়াখালী